أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فليقاتل في سبيل الله الذين يشرون الحياة الدنيا بالآخرة ومن يقاتل في سبيل الله فيقتل أو يغلب فسوف نؤتيه أجرا عظيما. وقال تعالى في موضع آخر: إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها عن عباس بن عبد المطلب رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد نبي ورسولا. متفق عليه. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد. আলহামদুলিল্লাহ। চরাশতপুর মন্ডলপাড়া বাইতুন নূর কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র এলাকার শ্রদ্ধেয় মুরব্বী জনাব মোহাম্মদ তৈয়ব আলী মন্ডল, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ সুদূর যশোর থেকে আগত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ
মিডিয়া ব্যক্তিত্ব, ঠিকানা টিভির সম্মানিত চেয়ারম্যান হযরত মাওলানা কবির বিন সামাদ সাহেব। আজকের জালসার দ্বিতীয় আকর্ষণ অত্র এলাকার কৃতি সন্তান খয়েরবাগান দাখিল মাদ্রাসার সম্মানিত মুদাররিস আলহাজ হযরত মাওলানা দিলওয়ার হোসেন আনসারী সহ দিগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, অতিথিবৃন্দ, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি আবার আপনাদেরকে অন্তঃস্থল থেকে সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মনিবের দরবারে লাখ কোটি শুকর যে মনিব আমাদেরকে দীর্ঘ 1 বছর পর চরাসদস্পুর মন্ডলপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে এই তাফসীর কোরআন মাহফিলের আমাদেরকে আসার সুযোগ করে দিয়েছেন এবং সেই সাথে উলামায়ে কেরামের মুখ নিঃসৃত অমীয় সুধা মূল্যবান কথা শোনার তৌফিক এনায়েত করেছেন। যে মনিব আমাদের উপর ইহসান করেছেন, করুণা করেছেন, সেই মনিবের দরবারে শুকরগুজার হচ্ছি। সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে সমস্যারে বলছে আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছে সাইয়্যিদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ তাআলা পৃথিবীতে বিশ্ববাসীর জন্য নির্যাতিত নিপীড়িত মানুষের পরম বন্ধু হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন, যিনি পৃথিবীতে এসে সবচেয়ে অসভ্য এবং নোংরা একটা জাতিকে পৃথিবীর সর্বোচ্চ আসনে আসীন করেছেন। অসভ্য একটা সমাজকে সভ্য সমাজে পরিণত করে উম্মতের জন্য হেদায়েতের বাণী প্রচার করে সর্বশেষ এই পৃথিবী থেকে ওফাত গ্রহণ করে মদিনাতুল মুনাওয়ারা রিয়াজুল জান্নাহ শুয়ে আছেন আমাদেরকে এতিম করে। সেই নবীর উপর দরুদ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে আমরা এমন একটা ময়দানে উপস্থিত হয়েছি যে ময়দানের ব্যাপারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা জান্নাতের বাগান। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের বাগানে আমরা যারা আসতে পেরেছি খুশি না বেজার? আর একটু জোরে বলি খুশি না বেজার? যদি খুশি হয় আর একবার বলছে আলহামদুলিল্লাহ। আজকের এই দিনের আগে আমাদের এই জায়গাটা একটা উঠান ছিল, কি বলেন? একটা উঠান ছিল, কিন্তু আজকের একটু কিছু নিয়মতান্ত্রিক ভাবে এই আয়োজন করার কারণে রাসূলের ভাষা এটা জান্নাতের বাগানে পরিণত হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মাজালিসুল ইলমি হিয়া রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মাজলিসে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয় এটা একটা জান্নাতের বাগানে পরিণত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা এসেছি কোথায়? জান্নাতের বাগানে। সম্মানিত এলাকাবাসী, আপনারা এখনো যারা বাইরে ঘোরাফেরা করছেন, বাড়িতে আছেন, আপনাদের কাজগুলো দ্রুত সেরে আপনারা এই জান্নাতের বাগানে চলে আসুন। অল্প কিছু সময়ের মধ্যেই আমাদের আকাঙ্ক্ষিত বক্তাগণ চলে আসবেন, কোরআন এবং হাদিস থেকে মূল্যবান আলোচনা পেশ করবেন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 4 নম্বর সূরা, এই সূরাটার নাম হলো সূরা নিসা। এই সূরা নিসা থেকে আমি অসংখ্য আয়াতের মধ্যে আমি 74 নম্বর আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীর জন্য কিছু দিক নির্দেশনা দিয়েছেন। সফলতা কোন কাজের মধ্যে আসে, বিফলতা কোন কাজের মধ্যে আসে।
জীবনটা ধন্য হয় কোন কাজে? দুনিয়ার দাম কত, দুনিয়ার বিনিময়ে যারা আখিরাত ক্রয় করেছে তাদের দাম কত। এরকম একটা সুসংবাদ আল্লাহ তাআলা এই সূরাটার মধ্যে দিয়েছেন, যে সূরাটা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিউকাতিল ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় চলে তো তারাই, আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে পারে তারা, দ্বীনের পথে চলতে পারে ওই সকল লোকজন, দ্বীনের পথে দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করতে পারে ওই সমস্ত মানুষেরা, কোরআন এবং হাদিসের কথা মেনে চলতে ওই সমস্ত মানুষেরা, আল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, যারা দুনিয়াটাকে বিক্রি করে আখিরাতটাকে ক্রয় করে নিয়েছেন, তারাই শুধুমাত্র আল্লাহর পথে চলতে পারে, আল্লাহর হুকুম মেনে চলতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে যারা আখিরাতকে একেবারেই তুচ্ছ মনে করেছেন, আর দুনিয়াটাকে একেবারেই তুচ্ছ মনে করে আখিরাতের জীবন আনন্দময় সুখময় হওয়ার জন্য, শান্তির জীবন হওয়ার জন্য যারা দুনিয়া বিক্রি করে আখিরাতকে কিনে নিতে পারে, তারাই শুধুমাত্র আল্লাহর হুকুম পালন করতে পারে। অন্য কেউ পালন করাটা মোটেই সম্ভব না। সম্মানিত হাজিরিন, পৃথিবীর মানুষ আজকে আমরা দুনিয়ার সঙ্গে এমন মহাব্বত আমাদের তৈরি হয়েছে যে দুনিয়া ছাড়া আমরা পৃথিবীর আখিরাতের অন্য কোনো কথাই আমরা শুনতে চাই না। অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতের ক্ষেত। এখানে যতটুকু আশাবাদ করে আখিরাতের জন্য সম্বল তৈরি করা যাবে ততটুকু এখানে অর্জন করতে হবে। এর চেয়ে বেশি আশা আকাঙ্ক্ষা লোভ লালসা যদি কোনো ব্যক্তি করে, তাহলে সে আখিরাতকে বরবাদ করে দিল, দুনিয়াটাকেই বেশি মহব্বত করে নিল। এই জন্য আল্লাহর নবী বলেন, পৃথিবীর মানুষ পাঁচটা জিনিসকে ভালোবাসার কারণে পাঁচটা জিনিসকে হারিয়ে ফেলেছে। পাঁচটা জিনিসকে ভালোবাসার কারণে প্রতিপক্ষ পাঁচটা জিনিসকে সে বিলকুল ভুলে গিয়েছে। ইউহিব্বুনাল খামসা ইয়ানসাউনাল খামস, দুনিয়ার মানুষগুলো যখন পাঁচটা জিনিসকে ভালোবেসে ফেলেছে, অপরদিকে পাঁচটা জিনিসকে সে ভুলে গিয়েছে। এই পাঁচটা জিনিসের মধ্যে প্রথম নাম্বার হলো ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ, যারা দুনিয়ার সঙ্গে মহব্বত বেশি করে ফেলেছে, দুনিয়ার আসবাবগুলোকে যারা বেশি মহব্বত করে ফেলেছে, তারা বিলকুল আখিরাতের কথা একবারে ভুলে গিয়েছে। অথচ কথা ছিল যে দুনিয়াটাকেই ভুলে আখিরাতটাকে মহব্বত করার কথা ছিল। আমরা যখন দুনিয়াটাকে বেশি মহব্বত করে ফেলেছি, তখন আখিরাতকে একেবারেই কি করেছি? ভুলে গেছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিউকাতিল ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় শুধুমাত্র ওরাই চলতে পারে, ওরাই সংগ্রাম করতে পারে, আল্লাহর হুকুমগুলো ওরাই শুধুমাত্র মানতে পারে, যারা আল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, যারা আখিরাত থেকে কিনে নিয়েছেন দুনিয়ার বিনিময়ে, দুনিয়াকে তুচ্ছ করে আখিরাতকে বেশি মর্যাদা দিয়ে আখিরাতকে যারা ভালোবেসে ফেলেছেন, তারাই শুধুমাত্র দুনিয়াতে আল্লাহ তাআলার হুকুম মেনে চলতে পারে। এর বাইরে কোনো মানুষ মেনে চলা মোটেই সম্ভব নয়। এই যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেছিলেন, আল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না ইলাল্লাহ, পৃথিবীর মধ্যে সবচেয়ে বোকা ওই ব্যক্তি, অথর্ব ওই ব্যক্তি যে নিজের ইচ্ছা মতো চললো, ওয়া তামান্না ইলাল্লাহ, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় বড় জিনিসটার আশা করলো। দুনিয়া ইচ্ছা মতো চলে আল্লাহ তাআলার কাছে আশা করা মোটেই সম্ভব নয়। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিজের প্রবৃত্তির সাথে সংগ্রাম করলো, আল কাইয়্যিসু মান দানা নাফসাহু, যে ব্যক্তি নফসের সাথে সংগ্রাম করে, যে ব্যক্তি নিজের নফসের সাথে সংগ্রাম করলো, ওয়া আমালা লিমা বাদাল মাউত, এবং
আখিরাতের জীবন গড়ার জন্য আখিরাতের জীবনটাকে সামনে রেখে যে ব্যক্তি আমল করলো, ওই ব্যক্তি হলো পৃথিবীতে সবচেয়ে বড় বুদ্ধিমান। কে বলেছেন এই কথা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন নফসের সাথে সংগ্রাম কি? নফসের সাথে সংগ্রাম হলো নফস যেটা চায় সেটা কি করা? এড়িয়ে চলা। নফস চাইলো মিথ্যা কথা বলতে, আমাকে চেষ্টা করতে হবে মিথ্যা ছেড়ে দিয়ে সত্য কথা বলতে হবে। নফস চাইলো অন্যের ক্ষতি করতে, আমার নফসের সাথে সংগ্রাম করে ক্ষতির থেকে বেঁচে থাকতে হবে। নফস চাইলো সুদ খেতে, সুদ থেকে বেঁচে থাকতে হবে, আমার নফস চাইলো ঘুষ খেতে, ঘুষ থেকে বেঁচে থাকতে হবে। এমনি ভাবে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে মানুষ যখন নফসের সাথে সংগ্রাম করে দুনিয়াকে তুচ্ছ মনে করে আখিরাতের জীবনটা গঠন করতে পারবে, ওই ব্যক্তি হলো পৃথিবীর সবচেয়ে বড় বুদ্ধিমান। দুনিয়ার পিছনে যে যত বেশি সময় ব্যয় করেছে, তার জীবনটাকে সে তত বেশি বরবাদ করে দিয়েছে। অথচ দুনিয়ার পিছনে ঘুরতে ঘুরতে একদিন কবরে চলে যাবে, দুনিয়াকে কখনো ধরতে পারবে না। দুনিয়াতে কি ধরা যায়? আমার ভাইরা, মুক্ত ময়দানে চলাফেরা করছে একজন মানুষ, ঘুরতে ঘুরতে দেখে সুন্দর একটা মহিলা ময়দানের মধ্যে দিয়ে চলে যায়। যুবক মনে করলো সুন্দর মহিলাটা চলে যায়, এই মহিলার সাথে যদি একটু ভাব জমাতে পারি তাহলে আমার লাভ হবে। কি বলেন? মজা করা যাবে। যুবতী মহিলার কাছে চলে গেল, মহিলার সাথে পরিচয় করলো, এক অপরের কথাবার্তা বলল, পরিচয় করলো, আদান প্রদান করলো, মত বিনিময় করলো। পুরুষটা মহিলাকে খুব পছন্দ করলো, ইচ্ছা জানালো, ও মহিলা, তুমি তো মরুভূমির মধ্যে একা চলছো, যে কোনো মুহূর্তে তোমার বিপদ হতে পারে, আমি যদি তোমার সাথী হয়ে যাই তোমার কোনো বিপদ হবে না, তুমি আমাকে সাথী বানাতে চাও কিনা? বলে হ্যাঁ সাথী বানাতে চাই, তবে একটা শর্ত। বলে কি শর্ত? চলো যাই, এমনি এমনি তো সাথী বানানো যাবে না, সাথী বানাতে গেলে দুজন সাক্ষীর দরকার। কি বলেন? সাক্ষীর দরকার নয়, চলো এই এলাকার কাজী সাহেবের কাছে যাই। কাজী সাহেবের কাছে চলে গেলেন, কাজী সাহেবকে ডেকে দুইজনে ডেকে বললেন, আমরা একে অপরকে মহব্বত করি, ভালোবাসি, পরিচিত মানুষ, আমরা একে অপরকে বিয়ে করতে চাই। কাজী সাহেব বলল ঠিক আছে, তোমার বিয়ে আমি পড়াতে পারবো, কিন্তু ওই মহিলাটার সাথে আমাকে একান্তে কিছু কথা জিজ্ঞাসাবাদ করতে হবে। কাজী সাহেব আড়ালে নিয়ে মহিলাটাকে বলল, মেয়েটাকে ডেকে বলল, ও সুন্দরী মহিলা, তুমি শোনো, তুমি একজন সুন্দরী মহিলা, আর তুমি যাকে বিয়ে করতে চাচ্ছ দেখতে ভালো নয়, জ্ঞানী গুণেও ভালো নয়, অর্থ সম্পদ ভালো নয়, চেহারা স্রোত ভালো নয়, ওই বেচারাকে বাদ দিয়ে তুমি যদি আমাকে বিয়ে করো তুমি লাভবান হয়ে যাবে। ঝামেলা বাঁধলো না কমলো? কি বলেন? বাড়ছে না কমছে? কাজী সাহেব বলল, তুমি আমারে বিয়ে করো, তুমি যদি আমারে বিয়ে করো, আমার চেহারা সুন্দর ভালো, আমি শিক্ষিত মানুষ, অর্থ সম্পদ আছে, আমি যুবক, তাগড়া যুবক মানুষ, তো ওই লোকটাকে তুমি ফেলে দাও, মন থেকে মুছে দাও, আমি তোমারে বিয়ে করতে চাই। ঝামেলা একটা বেঁধে গেল, প্যাঁচ লেগে গেল। ছেলে আর মেয়ে এক জায়গায় আসলো, মেয়েটা বলল ঠিক আছে, আপনি যে প্রস্তাব দিলেন আমি কি চিন্তা করে দেখি। যুবকটা বলল, আপনার কথা আমি চিন্তা করে দেখি। তাহলে কোথায় যাবে? চলো রাস্তা দিয়ে আগাতে থাকে, এই এলাকায় কোনো প্রধান লোক আছে কিনা। সামনে দিয়ে চলতে চলতে একটা পুলিশ পাইলো। কি পাইলো? পুলিশ। তারা চিন্তা করলো পুলিশ তো সরকারি মানুষ, এর কাছে যদি বিচার দেয় একটা ব্যবস্থা হবে। কি বলেন? পুলিশকে বলল, ভাই মরুভূমির মধ্যে দিয়ে যাচ্ছিলাম, ওই ছেলেটা আমাকে পছন্দ করে, আমি ওরে পছন্দ করি, দুজন বিয়ে করার জন্য আমরা কাজী সাহেবের দরবারে গেলাম। কাজী সাহেব আমাদের মধ্যে ফাটল সৃষ্টি করে দিল, সে নিজেই বিয়ে করতে চায়, আপনি একটা ফয়সালা করে দেন, আপনার তো সরকারি মানুষ। পুলিশ দেখে যে দাম চলে যায়, বলল তোমার সাথে আলাদা পার্সোনাল কিছু কথা বলতে হবে। মেয়েকে ডেকে নেওয়ার পার্সোনাল কিছু কথা বলল। পার্সোনাল কিছু কথা বলার পরে মেয়েকে বোঝালো, দেখো
আমি সরকারি চাকরি করি। প্রথমটাকে যাকে তুমি পছন্দ করেছো মূর্খ একটা মানুষ, চেহারা স্রোত ভালো নয়, শিক্ষিতও নয়, অর্থ সম্পদও নাই। তারপরে যাকে তুমি পছন্দ করেছো সে তো একটা কাজী মানুষ, অর্থ সম্পদ ওর বেশি নাই। আমি সরকারি চাকরি করি, চেহারা স্রোত ভালো আছে, আমি তোমারে বিয়ে করতে চাই। ঝামেলা বাঁধলো না কমলো? বেড়ে গেল। 2-3 জনের মধ্যে ঝামেলা হলো। তারপরে বিচারকের দরবারে যাওয়ার সিদ্ধান্ত নিল সবাই। বিচারকের কাছে চলে গেল। বিচারক দেখলো মেয়েটার চেহারা তো খুব সুন্দর। 3 জন 5 লাগলো। যে 3 জন আছে ওর চাইতে আমি একটু বেশি দামি। মেয়েটাকে আড়ালে ডেকে নিয়ে বলল, দেখো সুন্দরী যুবতী, যে 3 জন লোক তোমাকে বিয়ে করতে চায়, এই 3 জন লোক আমার চাইতে কেউ উপরে নয়, চেহারা স্রোত ভালো নয়। আমি একজন বিচারক মানুষ, আমি শিক্ষিত, বড় শিক্ষিত মানুষ, অর্থ সম্পদ আছে, চেহারা স্রোত ভালো আছে, আমি তোমারে বিয়ে করতে চাই। মেয়েটা চিন্তা করলো, এমনি ভাবে যত লোকের কাছে বিচার দেব একের পর এক ঝামেলা কমবে না, বাড়তে থাকবে। বুদ্ধিমান মহিলা বলল, ঠিক আছে, তোমরা 4 জনে যখন আমাকে বিয়ে করতে চাও, তোমাদের 4 জনের প্রস্তাবে আমি রাজি, তবে একটা পরীক্ষা দিতে হবে। বলে, কি পরীক্ষা? বলে, পরীক্ষা হলো এই মরুভূমির মধ্যে দিয়ে আমি দৌড় দেব, দৌড় দিয়ে আমাকে যে আগে ধরতে পারবে সেই আমাকে বিয়ে করবে। 4 জনে খুশিতে বাগবাগ। প্রথম যুবক চিন্তা করলো, আমরা তো থাকি মরুভূমির মধ্যে, দৌড়ানো তো কোনো সমস্যা নয়। কাজী সাহেব মনে করলো, আমি তো যুবক মানুষ, আমিও দৌড়াতে পারবো, ধরতে পারবো। পুলিশ অফিসারটা মনে করলো, আমি তো সরকারি মানুষ, দৌড়ানোই আমার কাজ। বিচারক মনে করলো, এসব পথ পরেই তো আমি এত দূর এসেছি, ঠিক আছে, দাও দৌড়। মহিলাটা দৌড় দিল। 4 জন লোক দৌড়ানো শুরু করলো পিছনে পিছনে। এমন জোরে দৌড় দিল মহিলাটা, 4 জন লোক দৌড় দিল, নিচের দিকে কোনো নজর নাই। নজর কোন দিকে? মহিলার দিকে। নিচে কি আছে না দেখার কোনো সুযোগ নাই। মহিলার দিকে দৌড়ালো। দৌড়াতে দৌড়াতে সামনে একটা খাল পেল। খাল পাওয়ার পর মহিলাটা খালটা দিকে পার হয়ে চলে গেল। 4 জন লোক তাকিয়ে আছে উপরে, ওই মেয়েটার দিকে দৌড়াতে দৌড়াতে চলে গেল। সামনের খালটা নজরে পড়লো না। 4 জন লোকেই খালের মধ্যে পড়ে চিটপাটাং হয়ে গেল। মেয়েটা খাল পার হয়ে চলে গেল। আচ্ছা বলেন তো, প্রতিযোগিতা করে কেউ কি ধরতে পেরেছে? কেউ ধরতে পারে নাই। সম্মানিত হাজিরিন, গল্পটা আমি আপনাদের হাসার জন্য বলি নাই, একটা বুঝানোর জন্য আপনাদেরকে বলেছি। মরুভূমির মধ্যে যে লোকটা, যে মহিলাটা দৌড় দিল, এই মহিলাটা আর কেউ নয়, এটা হলো দুনিয়া। আর যারা দৌড় শুরু করলো ধরার জন্য, তারা হলো দুনিয়ার মানুষ। আর যে খালের মধ্যে পড়লো, খালটা কি? কবর। খালটা কি? কবর। মহিলার পিছনে দৌড়াতে দৌড়াতে 4 জন লোক দৌড়াতে দৌড়াতে যেমনি খালের মধ্যে পড়ে গেল, জীবনটা ওখানে শেষ হয়ে গেল। মহিলাটা পার হয়ে চলে গেল। 4 জন মহিলা যত চেষ্টা করুক, পুরুষ যত চেষ্টা করুক, 4 জন একজন মহিলাটাকে ধরতে পারে নাই। সবাই খালের মধ্যে পড়ল। ঠিক অনুরূপ ভাবে আমরা দুনিয়ার সাথে যত মহব্বত তৈরি করেছি, ভালোবাসা তৈরি করেছি, দুনিয়ার পিছনে দৌড়াতে দৌড়াতে আমাদের নজর উপরের দিকে চলছে, নিচের দিকে চলছে না। দৌড়াতে দৌড়াতে দুনিয়া আমাদের নাগালের বাইরে যখন চলে যাবে, আমরা একটা কবর নামক খালের মধ্যে পড়ে মাটি চাপায় পড়ে যাব, কিন্তু দুনিয়াকে ধরতেও পারবো না। দুনিয়া আমার সাথে কবরে যাবে না। যাবে নাকি? এই জন্য আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন, আল কাইয়িস মান দানা নাফসাহু, দুনিয়ার জীবনে যে ব্যক্তি নিজের নফসের সাথে সংগ্রাম করলো, প্রবৃত্তির সাথে সংগ্রাম করলো, ওয়া আমিলা লিমা বাদাল মাউত, দুনিয়ার যত কাজ করলো সব কিছু কাজ আখিরাতের জন্য করলো। এই উদ্দেশ্য, আমি নামাজ পড়বো আখিরাতে বাঁচার জন্য, কবরে বাঁচার জন্য। আমি চাকরি করব কবরে বাঁচার জন্য।
আমি একজনের উপদেশ দেব কবরে আখিরাতের জীবন থেকে বাঁচার জন্য, আমি চাষাবাদ করব আখিরাতের জীবন থেকে বাঁচার জন্য, আমি ঘাস কাটবো আখিরাতের জীবনে বাঁচার জন্য, আমি চুরি করব আখিরাতের জীবনে বাঁচার জন্য। কি বলেন? দুনিয়ায় যা করব সব হলো আখিরাতের জীবনের জন্য। যদি এইটা করতে পারে কোনো ব্যক্তি, সেই হলো সবচেয়ে কি বুদ্ধিমান। এই জন্য আল্লাহ তাআলা বলেন ফালিউকাতিল ফি সাবিলিল্লাহ আল্লাযিনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ। আল্লাহর রাস্তায় চলতে পারে ওই সকল ব্যক্তিরা যারা শুধুমাত্র দুনিয়াকে বিক্রয় করে দিয়ে আখিরাতকে ক্রয় করে নিয়েছে। যারা দুনিয়া বিক্রয় করে আখিরাতকে ক্রয় করতে পারে নাই, এই সমস্ত লোক কখনো আল্লাহর হুকুম মেনে চলতে পারবে না। ওমাইয়ুকাতিল ফি সাবিলিল্লাহ, যদি কোনো ব্যক্তি আল্লাহর পথে চলে, আল্লাহর হুকুম বাস্তবায়ন করে, আল্লাহর হুকুম মেনে চলে, আল্লাহ তাআলা যেটা আদেশ করেছে আদেশ মানলো, আল্লাহ যেটা নিষেধ করেছে নিষেধ থেকে ফিরে থাকলো, এই কাজ যদি কোনো ব্যক্তি করতে পারে তার লাভ হবে কয়টা? তিনটা। কয়টা? কয়টা লাভ হবে? তিনটা। কি লাভ হবে? আল্লাহ রাস্তার আল্লাহর হুকুম মানতে মানতে যদি কোনো ব্যক্তি জীবনটা শেষ করে দেয়, ফালিউকাতিল, যদি মারা যায়, ফালিউকাতিল যদি মারা যায়, আও ইয়াগলিব যদি বেঁচে থাকে, যদি আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যায় আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে করতে, তাহলে তার জন্য কি? জান্নাত। আও ইয়াগলিব, যদি বেঁচে যায় তাহলে গাদি হিসাবে বিজয় লাভ করলো, ফাসাউফা নুতিহি আজরান আযীমা, এই ব্যক্তির জন্য পুরস্কার রয়েছে আল্লাহ তাআলার কাছে অশ্রীসে মহা পুরস্কারে পুরস্কৃত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদের দায়িত্ব হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে যে কথাগুলো আসছে এই কথাগুলো পুঙ্খানুপুঙ্খরূপে কি করা? মেনে চলা। যদি মেনে চলতে না পারি তাহলে আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্জন করা মোটেই সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দুনিয়ার পরবর্তী সময়ে একটা দিন কায়েম করবেন, সেই দিনের নাম কি? কিয়ামতের ময়দান। এই কিয়ামতের ময়দান সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী যখন প্রচণ্ডভাবে প্রকম্পিত হবে, প্রচণ্ডভাবে প্রকম্পিত হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, পৃথিবীর ভূগর্ভস্থ জাত সব বের করে দিবে। তার পৃথিবী যদি ভূগর্ভস্থ সবকিছু বের করে দেয়, তাহলে আমরা যে পৃথিবীর উপর দিয়ে চলি, এটা কি পৃথিবীর কাছে আমাদের আমলগুলো অজানা? কি বলেন? অজানা? অজানা নয়। তাহলে পৃথিবী আমাদের কথাগুলো কি করবে? প্রচার করবে, সব বলে দেবে। পৃথিবী তার সবকিছু উদ্গীরণ করে দেবে, তার ভিতর থেকে বের করে দেবে। লোকেরা বলবে এ কি হলো, এ কি হলো? ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, সেদিন সব খবরগুলো প্রকাশ করে দেবে পৃথিবী। কাদের খবর? আমরা যারা পৃথিবীতে চলতেছি, কি কাজ করতেছি, কি না করতেছি, কি আমল করতেছি, কি করতেছি না, সবগুলো কি করবে? প্রকাশ করে দেবে। সেদিন যদি প্রকাশ করে দেয় আবার আপনার আমলের কথা কি অবস্থা হবে? কি অবস্থা হবে বলো দেখি। কিয়ামতের ময়দানে মানুষ যখন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যত ভালো কাজ করবে, যাররা পরিমাণ ভালো কাজ করছে, কিয়ামতের ময়দানে যাররা পরিমাণ ভালো কাজগুলো বান্দাকে দেখিয়ে দেওয়া হবে। কোন প্রকার জুলুম করা হবে না যে ভালো কাজ করছে 10টা 9টা দেখানো হবে আর একটা গোপন করা হবে, এটা করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষগুলো পৃথিবীতে যারা পরিমাণ যদি খারাপ কাজ করে, সে যারা পরিমাণে খারাপ কাজগুলো কিয়ামতের ময়দানে দেখানো হবে। একটা কমও করা হবে না, একটা বেশিও করা হবে না, আর সেইটার উপর বান্দার বিচার শুরু হবে। আমার ভাইরা,
আল্লাহ রাব্বুল আলামিন যদি কিয়ামতের ময়দানে আমার সমস্ত আমলগুলো বের করে দেয় মানুষের সামনে, দুই একজন মানুষ নয়, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সকল মানুষগুলো সেখানে উপস্থিত থাকবে, নবী আলাইহিস সালাম উপস্থিত থাকবে। আমার বদ আমলগুলো যদি সেখানে উদ্গ্রহণ করে দেয়, সবকিছু উন্মুক্ত করে দেয়, আমার আপনার অবস্থা কি হবে একটু চিন্তা করে দেখেছেন কি? এই জন্য আমাদের দায়িত্ব হলো আল্লাহ রাব্বুল আলামিন যত ভালো কাজের কথা বলেছেন, ভালো কাজগুলো আমাদেরকে করতে হবে। আমাদের যত খারাপ কাজ থেকে বিরত থাকতে বলেছে, সবগুলো খারাপ কাজ থেকে আমাদের দূরে থাকতে হবে। যদি আমরা না করি, তাহলে দুনিয়াও যেমন ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হয়ে যাব। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইমরানের মধ্যে বলেছেন, কুনতুম খায়রা উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেন, তোমাদের একটা জাতি হিসাবে তোমাদেরকে বের করা হয়েছে, বের করে নেওয়া হয়েছে শুধুমাত্র তুমি নিজে সৎ কাজ করবে, সৎ কাজের আদেশ মানুষকে দিবে। তুমি অসৎ কাজ করবে না, দুনিয়ার মানুষকে তুমি অসৎ কাজ করতে দিবে না। যদি তুমি এইটা করতে পারো, তাহলে তুমি সফল কাম। আর যদি দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ যে সমস্ত কাজ নিষেধ করেছেন, ওই কাজগুলো দিয়েই যদি আমার জীবন গড়ি আমি, তাহলে কিয়ামতের ময়দানে যেমন ধরা পড়ে যাব, দুনিয়াতেও লাঞ্ছিত হয়ে যাব, অপমানিত হয়ে যাব। যেমন মানুষগুলো অপমান হয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, কিছু মানুষ অপমান হয়ে এদেশ থেকে আর এক দেশে চলে গেছে, আমরাও যদি অন্যায়ের মধ্যে থাকি, ওই দিন কি আমাদের আসবে না সামনে? আমার ভাইরা, এই জন্য মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব পালন করতে হবে। কয়টা? মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব পালন করতে হবে তিনটা। কয়টা? তিনটা দায়িত্ব পালন করতে হবে। এক নাম্বার হলো কি, প্রত্যেক মানুষকে কল্যাণের দিকে ডাকতে হবে, ভালোর দিকে ডাকতে হবে। তারপরে তা'মুরুনা বিল মা'রুফ, তারপরে সৎ কাজের আদেশ দিতে হবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, যত প্রকার সৎ কাজ নিজেও করা যাবে না, অন্যকে করতে দেওয়া যাবে না। যদি এই কাজগুলো আমরা মেনে চলতে পারি, উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি এই তিনটা কাজ করো, একটা হলো মানুষকে কল্যাণের দিকে ডাকবে, দুই নম্বর হলো তুমি সৎ কাজ করবে, অন্যকে সৎ কাজ করার পরামর্শ দিবে, আদেশ করবে, অন্যায় তুমি করবে না, অন্যায় কাউকে করতে দেবে না। যদি এই তিনটা কাজ যদি তুমি করো, তাহলে তুমি হলো সফল কাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি এই তিনটা কাজ আমরা না করি, মানুষকে কল্যাণের দিকে ডাকলাম না, ভালোর দিকে ডাকলাম না, দাওয়াতও দিলাম না, শুধুমাত্র অন্যায়ের দিক পথটাই মানুষকে দেখালাম, সৎ কাজের আদেশও করলাম না, অসৎ কাজগুলো বেশি বেশি করলাম, তাহলে সফল কাম তো হওয়া দূরের কথা, দুনিয়ায় যেমন লাঞ্ছিত হব আমরা, আখিরাতেও আমরা লাঞ্ছিত হব। অনন্তর কাল ধরে কঠিন শাস্তিটা দিয়ে আমাদেরকে পাকড়াও করবেন। সম্মানিত হাজির, এই জন্য আমাদের দায়িত্ব হলো আমরা সর্বাবস্থায় মানুষকে সৎ কাজের আদেশ দেব। আমরা দেখেন, আমরা আমাদের এলাকাবাসী আপনারা যারা মুসল্লি আছেন, মসজিদে নামাজ আদায় করতে আসি না? মসজিদে নামাজ আদায় করতে এসে আমরা মসজিদে এসে লাইনে ডাইনে বামে তাকাই না? তাকায় কি দেখি? কতজন লোক আসছে। তারপরে ডানে বামে তাকানোর পর বলি, গ্রামে এত লোক, মাত্র কয়েকজন লোক নামাজ পড়তে আসলাম, আর কেউ নামাজ পড়তে আসে না। মানুষ এত খারাপ হয়ে গেল, কেন নামাজে আসে না? ওলামায়ে কেরাম ডাকে, নবী আলাইহিস সালাম ডাকেছেন, কোরআন হাদিসের কথা বলে, তারপরে মানুষ কেন আসে না? এই কথাটা আমি মসজিদে বারবার আমরা মুসল্লিরা বলতে থাকি। একটাবার চিন্তা করে কি দেখেছি, আমার ঘরের মধ্যে মুসল্লি শোয়ায় রেখে আমি মসজিদে এসে মুসল্লি খুঁজতেছি? কি বলেন, খুঁজে দেখেছি? আমার ঘরের মধ্যে মুসল্লি শুয়ে আছে, অথচ আমি মসজিদে এসে মুসল্লি খুঁজতেছি, মুসল্লি হয় না কেন? দায়িত্বটা ছিল কার বলেন তো দেখি? আল্লাহ বলেন, আমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা। ও বান্দা, তুমি নিজে নামাজ আদায় করো, নিজে আল্লাহর হুকুম পালন করো, সন্তানদেরকে, তোমার আহাল যারা আছে তাদেরকে তুমি ভালো কাজের আদেশ করো, মন্দ কাজ থেকে ফিরায় রাখো, নামাজের আদেশ করো, ওয়াসতাবির আলাইহা, আর এটার উপরে তুমি মজবুত থাকো। দায়সারা ভাবে তুমি বলবা, বেটা নামাজ আদায় করতে চলো, বেটা আসলো না,
তুমি মসজিদে এসে বসলে, ইমাম সাহেব আমার সন্তানকে আমি বারবার নামাজের জন্য ডাকি, নামাজ পড়তে আসে না, একটু দোয়া করেন তো। আসলে দোয়া করলেই কি কাজ হবে? আপনার দায়িত্বটা যথাযথভাবে আপনি আদায় করেন নাই বলে সন্তান নামাজে আসে না। আপনি মনে করুন ফজরের ওয়াক্তে আপনার সন্তানকে ডাকলেন, নামাজে আসলো না, আপনি ছেড়ে দিলে মনে করলেন আর ডাকা যাবে না। কিন্তু আপনার ওই সন্তানটা যখন সকালবেলা ঘুম থেকে করে চাকরিতে যাবে, 8টার সময় চাকরিতে জয়েন করবে, যে সন্তান 8টার সময় চাকরিতে জয়েন করবে, আপনি মসজিদ থেকে বাড়িতে গিয়ে দেখলেন 7টা পর্যন্ত বিছানায় ঘুমাচ্ছে। আপনি চিন্তা করলেন এইটুকু যাইতেই তো 1 ঘন্টা সময় লাগবে, তাহলে এখনো যদি ঘুমায় তাহলে কি অবস্থা? এই চিন্তা যখন আপনি করবেন সন্তানের চাকরির চিন্তা করে, আপনি ওই সন্তানকে ডাকবেন না, আপনি ঘুম পাড়ার জন্য আরামের ব্যবস্থা করে দিবেন? বলুন তো দেখি কি করবেন আপনারা, বলেন দেখি। আপনি অবশ্যই ওই সন্তানকে চাকরি সঠিক সময়ে দায়িত্ব পালনের জন্য আপনি সন্তানকে ডেকে তুলবেন, বেটা ওঠো, 7টার সময় তুমি বাড়ি থেকে না বের হলে চাকরিতে তুমি জয়েন করতে পারবে না, এখন তো 7টা পার হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি ওঠো। যেমনি ভাবে আপনি জাগানোর চেষ্টা করবেন, উঠানোর চেষ্টা করবেন, কারণ আপনার দিলের মধ্যে ভয় আছে আমার সন্তান যদি ঠিকমতো চাকরিতে না যায় চাকরি বাতিল হয়ে যাবে। কি বলে, এই ভয় আছে না? কিন্তু আপনি কি একটাবারও চিন্তা করেছেন আমার সাবালক সন্তান বিছানায় শুয়ে আছে, আমি ফজরের নামাজ পড়তে আসছি, সন্তান শুয়ে আছে, এই নামাজ আদায় না করার কারণে জাহান্নামী হয়ে যাবে। এই জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আপনি কতটুকু দায়িত্ব পালন করেছেন? আপনি একটু চিন্তা করে দেখেন, চাকরি বাঁচানোর জন্য কতটুকু দায়িত্ব পালন করেছেন, আপনার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আপনি কতটুকু দায়িত্ব পালন করেছেন, একটু বিলায় দেখেন তো দেখি। সুতরাং আল্লাহ বলেন ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, তুমি সন্তানদেরকে নামাজের আদেশ করো আর ওই সন্তান নামাজের উপর টিকায় রাখো, তুমিও আদেশ করো উপর টিকে থাকো। খবরদার গাফেল হলে চলবে না, দায় সারা কাজ করলে চলবে না। তুমি যা আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে চাও, যতক্ষণ পর্যন্ত সন্তান নামাজে না দাঁড়ায়, যতক্ষণ পর্যন্ত সন্তান কোরআন হাদিসের দিকে ফিরে না আসে, যতক্ষণ পর্যন্ত সন্তান ন্যায় কাজ না করবে, বৈধ কাজ না করবে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকটা গার্জিয়ানের দায়িত্ব হলো সন্তানের প্রতি মজবুতি থাকা। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারেরা তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমাদের আহালকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটা কার কথা? আল্লাহর কথা। সুতরাং আল্লাহর হুকুম পালন করতে গেলে অবশ্যই দায়িত্বগুলো আমাদেরকে পালন করতে হবে। জাহান্নামের আগুন থেকে আমি নিজে যেমন বাঁচবো চেষ্টা করব, অনুরূপভাবে আমার সন্তানরা যাতে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে এই দায়িত্ব অবশ্যই আমাকে পালন করতে হবে। অন্যথায় এই আমার অধীনস্থ যারা আছে এদের হিসাব অবশ্যই আমাকে বুঝে পুঙ্খানুপুঙ্খরূপে দিতে হবে আল্লাহ পাকের দরবারে। সম্মানিত হাজিরিন, এই জন্য আসুন আমরা যথাযথভাবে আমাদের সন্তানের উপর আমরা দায়িত্ব পালন করি এবং আল্লাহ তাআলার শাস্তির থেকে বাঁচার জন্য আমাদের উপর যে দায়িত্বগুলো আছে এই দায়িত্বগুলো আমরা যথাযথভাবে পালন করি। যতক্ষণ পর্যন্ত পালন করব না ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে ছাড় দেবেন না। সম্মানিত হাজিরিন, আজকে দেখুন একটা বিষয়, আজকে পৃথিবীর মানুষ অন্যায় থেকে কিভাবে ধাবিত হচ্ছে, আমার সন্তান কিভাবে অন্যায় দিকে ধাবিত হচ্ছে। আমি কি একটাবার চিন্তা করেছি আমার এই সন্তান অন্যায় দিকে ধাবিত হওয়া মানে আমার সম্মান নষ্ট, আমার আখিরাত নষ্ট। আমার সম্মান ইজ্জত বাঁচানোর জন্য ওই সন্তানকে ফিরে আনার কি ব্যবস্থা করেছি আর কি দায়িত্ব পালন করেছি একটু চিন্তা করে দেখেন তো। শুধু আমরা জীবনের অর্ধেক বয়স যখন চলে যায় বা তার চেয়ে যখন বেশি চলে যায়, শরীরে কোনো শক্তি থাকে না, চোখের পাওয়ার কমে যায়, গায়ের চামড়া ঢিলা হয়ে যায়, মাথার মধ্যে কোনো কিছু মনে থাকে না, দাঁতগুলো নষ্ট হয়ে যাচ্ছে, দাড়িগুলো পেকে যাচ্ছে, চুলগুলো পেকে যাচ্ছে, সেই সময় আমরা মনে করি যে এখন বাঁচার তো আর কোনো পথ নাই, মসজিদে গিয়ে 2-4 রাকাত নামাজ না পড়লে আর আমাদের বাঁচার কোনো পথ নাই। আর লোকেও যদি এখন বুড়ে কালে যদি নামাজ আদায় করতে না যায়, লোকেও তো আমাদেরকে একটু খারাপ বলবে। এই জন্য সবাই চলে আসে মসজিদে। আসলে যে 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করি, এই 5 ওয়াক্ত নামাজ কি জেনে বুঝে আদায় করি?
নামাজের মধ্যে ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব এগুলোকে আমরা বুঝে আদায় করতেছি। আজকে এগুলোর খুব অভাব। 100 জন 50 জন মুসল্লি যদি হয়, তাহলে নামাজের ফরজগুলো যদি ধরি, 50 জনের মধ্যে 5 জন লোক বলতে পারে কিনা সন্দেহ, বাকিরা কেউ বলতে পারে না। যদি বলি যে সূরা ফাতিহাটা বলেন তো, শতকরা 5 জন লোক বলতে পারে, আর 95 জন লোক সূরা ফাতিহা বলতে পারে না। যদি বলি নামাজ ভঙ্গের কারণগুলো বলেন তো, শতকরা 5 জন লোক বলতে পারে নামাজ ভঙ্গের কারণ। যদি বলি ওযুর ফরজ কয়টা, শতকরা 5 জন লোক বলতে পারে না। 5 জন লোক বলতে পারে না। যদি বলি ওযু ভঙ্গের কারণ কয়টা, 5 জন লোক বলতে পারে না। সম্মানিত হাজিরিন, এই যদি আমাদের অবস্থা হয়, আমাদের এই আমল কি আল্লাহ তাআলার শাস্তি থেকে আমাদের বাঁচাতে পারবে? কখনো বাঁচা সম্ভব না। এই জন্য আসুন আমরা যতটুকু আমল করি একনিষ্ঠতার সাথে জেনে বুঝে শিখে আমল করি, আর আল্লাহ তাআলার দরবারে অতীত জীবনের গুনার জন্য তওবা করে কান্নাকাটি করি। যদি আমরা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করার একটা সম্ভাবনা আছে। এবং দয়া করে যদি আল্লাহ আমাদের মাফ করে দেয়, তাহলে আমরা কামিয়াব। যদি আল্লাহ তাআলা মাফ না করেন, তাহলে কোনোভাবেই আমরা কামিয়াব হতে পারবো না। সম্মানিত হাজিরিন, সম্মানিত এলাকাবাসী, আপনারা যারা বাইরে ঘোরাফেরা করছেন, বাড়িতে আসেন মেহেরবানি করে প্যান্ডেলে চলে আসুন। এখনই আমাদের আজকের জালসার দ্বিতীয় মেহমান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, আলেমে দ্বীন আলা হযরত মাওলানা দিলওয়ার হোসেন আনসারী মঞ্চে চলে আসবেন। এই জন্য আপনারা যারা বাইরে আছেন, দয়া করে চলে আসুন এই প্যান্ডেলের ভিতরে। টাকা পয়সা খরচ করে বক্তা এনে ওয়াজের মঞ্চে আনলাম, আমরা যদি ওয়াজের মঞ্চে না আসি, তাহলে সৌন্দর্য নষ্ট হবে, বেজ্জিতে আমরা এলাকাবাসী হব। এই জন্য আপনারা এলাকাবাসীর কাছে আমি বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা যারা এখনো বাইরে ঘোরাফেরা করছেন, মেহেরবানি করে প্যান্ডেলে চলে আসুন। এই জান্নাতের বাগান থেকে যদি আমরা আজকে মাহরুম হয়ে যাই, আগামীকাল এই ময়দান আর আমরা কখনো পাবো না। আগামীকাল এই ময়দানে এসে যদি আমরা জান্নাতের বাগানগুলো মিছিল শুরু করি, তাহলে এটা জান্নাতের বাগান হবে না। নারায়ে তাকবীর।